ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন 2024-এর সংযোগ স্থাপনের সক্ষমতা থেকে সমস্ত প্রশ্নপত্র। সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং মানসিক ও শারীরিক সমন্বয় সাধন পুরোটাই। এই যে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে তোমাদের পরীক্ষায়, আশা করি এই রকমই প্রশ্ন থাকবে বা হুবহু এই প্রশ্ন তোমরা পেতে পারো। এই প্রশ্নপত্র দেখে তোমরা প্র্যাকটিস করলেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। চলো, চলে আসছি আমরা আমাদের প্রশ্নে। প্রথমে যে প্রশ্নেতে বলেছে দেখো, সাজিয়ে শব্দ বানাও। যে কোনো চারটি বলেছে, আমি সবকটাই করে দেবো। ওপরে তোমাদের দেখো ছবি দেওয়া রয়েছে। প্রথমে ছবিটা একটা কুকুর, তারপরে আগুন, তারপরে দরজা, দেখতেই পাচ্ছ পরপর রয়েছে। ঠিক তেমনি ভাবে নিচে সাজিয়ে শব্দগুলিকে বানান ঠিকঠাক করে শব্দ তৈরি করতে হবে। প্রথম যে শব্দটি তৈরি হচ্ছে দেখো, লিখেছে কয়সু র কয়হস্যু। এটা প্রথমে যে ছবিটি রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রয়েছে। কুকুর, কুকুর বানান কি? কয়সু কয়সু র। তাহলে প্রথম উত্তরটি হলো কুকুর। তারপরে যে রয়েছে দেখো, দুন্তের ন গয়হস্যু আ। আর দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? আগুনের ছবি। তাহলে এটা হবে আগুন। আ গয়হস্যু দুন্তের ন, হয়ে গেল আগুন। তারপরে বর্গীয়জয়কা দ র, একে সাজালে তৃতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দরজা দেখতে পাচ্ছি। তাহলে এখানে হবে দরজা। দরজা লিখলাম। তারপরে দেখো পর দর্শনরেখা পয় চন্দ্রবিন্দু হস্যই। 4 নম্বরের ছবি কি রয়েছে? পিঁপড়ে। তাহলে এখানে পিঁপড়ে লিখবো। লিখলাম পিঁপড়ে, পয় চন্দ্রবিন্দু হস্যই প দর্শনরে একা। তারপরে শেষে রয়েছে দেখো একটি বিড়ালের ছবি। আর এখানে সাজিয়ে লিখলে, এখানে ডয়সনরে আঁকা বয়সী ল, সাজালে কি হবে? বিড়াল। দেখো বিড়াল লিখলাম। খুব সহজ ছিল, তাই না? তারপরে আমরা চলে আসবো 2 দাগের প্রশ্নে। ঝুড়ি থেকে কথা নিয়ে ফাঁকা জায়গায় পূরণ করতে বলেছে। দেখো ঝুড়িতে কিছু শব্দ রয়েছে, সেখানে দেখে দেখে এখানে লিখতে হবে। ঝুড়িতে কি কি রয়েছে? কুলফি, শরবত, কালবৈশাখী, খটখটে, ফুটি ফাটা এবং হাঁসফাঁস। প্রথমে যে প্রশ্নটা বলেছে, প্রথম প্রশ্নটা দেখো, ড্যাশ খেলে ভালো লাগবে। কি খেলে ভালো লাগবে? এখানে শরবত খেলে ভালো লাগবে, তাই না? তাহলে এখানে হবে শরবত। তাহলে প্রথমে গেল শরবত। তারপরে ওই যে ড্যাশ মালাইয়ের গাড়ি, দেখো এখানে কুলফি লেখা রয়েছে না? ওই যে কুলফি মালাইয়ের গাড়ি হবে। লিখলাম কুলফি মালাইয়ের গাড়ি। তারপর পুকুর শুকিয়ে ড্যাশ হয়ে গেছে, এটা হবে ফুটি ফাটা হয়ে গেছে। ফুটি ফাটা মানে একদম ফেটে গেছে। নেক্সট প্রশ্ন, বিকেল বেলা ড্যাশ ঝড় হতে পারে। এখানে না কাল বৈশাখী ঝড় হতে পারে, তাহলে লিখলাম কাল বৈশাখী ঝড় হতে পারে। শেষ প্রশ্ন এই দাগের, ড্যাশ ভাবটা তাতে কমবে। যেখানে রয়েছে না হাঁসফাঁস, এটা হবে হাঁসফাঁস ভাবটা তবে তাতে কমবে। বোঝা গেছে? এরপর চলে আসবো আমরা আমাদের 3 দাগের প্রশ্নে। হোপ থেকে লেখা নিয়ে বাক্য লিখি। এই পাশে যেটা রয়েছে দেখো, আমি, তুমি, সে, পাখি, তারা, এখানে হচ্ছে ফল, আর হচ্ছে খয়াকা অন্তস্থ খায়, খয়াকা ও খাও, আর খয়াকা হচ্ছে খাই। এখান থেকে যে কোনো দুটি বলেছে আমি, তোমরা এখানে 5টি লিখতে পারো। আমি 3টি জায়গা দেওয়া রয়েছে, তো 3টি বাক্য তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো প্রথমে যেমন হবে আমি দিয়ে, তাহলে আমি ফল খয়াকা হচ্ছে খাই, আমি ফল খাই। তারপর হবে তুমি, তুমি ফল খাও, খয়াকা ও খাও, তুমি ফল খাও। আর তারপর আছে সে, সে ফল খয়াকা অন্তস্থ খায়, সে ফল খায়। আর দুটি যেটা রয়েছে পাখি, পাখি ফল খয়াকা অন্তস্থ খায় হবে পাখি ফল খায়। আর তারা, তারাও হবে তারা ফল খয়াকা অন্তস্থ খায়। এখানে আমি 3টে তোমাদের লিখে দিচ্ছি দেখো। তাহলে দেখলে 3টি বাক্যই আমি লিখে দিয়েছি, আমি ফল খাই, তুমি ফল খাও, আর সে ফল খায়। এবার চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে। পাখিদের নাম লিখো। পাশে পাখিদের ছবিও দেয়া রয়েছে, আর এখানে কয়েকটি
কথা বলে দেয়া রয়েছে, যেমন ম দেয়া রয়েছে, তারপরে শেষে এখানে চয়াকা দেয়া রয়েছে পাখিগুলোর নামে। এই প্রত্যেকটি পাখির নাম আমি তোমাদের করে দিচ্ছি। দেখো, প্রথমে যেটা আছে ম দিয়ে, ছবিতে প্রথমে ম দিয়ে কি হতে পারে? ময়ূর। তাহলে প্রথম ছবিতে কি লিখবো? ঘরে ময়ূর। তারপরে দেখো রয়েছে চয়াকা দিয়েছে শেষে, তাহলে এখানে কোন পাখিটার নামের শেষে চয়াকা আছে বলতো? পেঁচা। তাহলে পেঁচার শেষে চয়াকা, তাহলে এখানে পেঁচা হবে। তার নিচে আসছি, রয়েছে ঘয়সৌ দিয়ে, ঘয়সৌ দিয়ে হবে ঘুঘু পাখি। ঘয়সৌ ঘুঘু হয়ে গেল ঘুঘু। তারপরে দেখো শেষে রয়েছে হর্ষই। হর্ষই শেষে থাকলে কোন পাখি হতে পারে? বাবুই পাখি হতে পারে। বয়াকা বয়হস্য হর্ষই বাবুই, তাহলে এটা হয়ে গেল বাবুই। তারপরে ড্যাশ আর উন্তস্তয়ে আঁকা আছে, টিয়া পাখি ওখানে রয়েছে একটা, দেখো, তাহলে এটা হবে টিয়া। এটা হয়ে গেল টিয়া। ঠিক আছে, এরপরে আমরা চলে আসব 5 দাগের প্রশ্নে। খোপের কথা মিলিয়ে দেখাও। এখানে খোপেতে দু রকমের কথা রয়েছে। প্রথমে রয়েছে আমি, তারপরে তুমি, তারপর বাঁশি, আম আর রমা। এইদিকে রয়েছে দেখো আঁকে, পাকে, আসি, এসো এবং বাজছে। আমি, আমি থেকে কোনটা হবে? আমি আসি, আমি আসি। ঠিক আছে, তারপর তুমি, তুমি এসো, তুমি এসো। তারপর আছে বাঁশি, বাঁশি কি হবে? বাঁশি বাজছে। তারপরে আম, আম কি হবে? আম পাকে। আর সবশেষে রয়েছে রমা, রমা আঁকে। বোঝা গেছে? তাহলে এখানে খুব সহজেই আমরা এই প্রশ্নপত্রের উত্তর করে ফেললাম। তোমরা এরকম তোমাদের বইতে যত কিছু আছে প্র্যাকটিস করবে, সব তোমরা পরীক্ষায় আশা করি কমন পেয়ে যাবে। আমরা এখন দেখব তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের সমন্বয় সাধনে সক্ষমতা। এখানে প্রথমে যেটা বলেছে, ছবি দেখে সাজিয়ে লেখো। এই ডিমের ছবি রয়েছে না? তাহলে এই ডিমকে কি বলা হয়? দেখো জি রয়েছে, এটাকে সাজালে কি হবে? এগ, ইজি এগ, এগ অর্থাৎ ডিম। আমি একসঙ্গে লিখে দিচ্ছি পরপর, দেখো ইজি এগ হবে। তারপর একটা শুকরের ছবি, আইপিজি, এটা হবে পিআইজি, পিগ অর্থাৎ শুকর। তারপরে ইউজেজি, এটা হবে জগ, তাহলে জে ইউজি জগ। তারপরের ছবি একটা বিড়ালের ছবি রয়েছে, এটিসি, ওটা বিড়াল হবে, তাহলে ক্যাট, সিএটি ক্যাট। তারপরে একটি কুকুরের ছবি, এটা কি হবে? ডগ, ডিওজি ডগ। পরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা শেয়াল, FOX ফক্স, ফক্স অর্থাৎ শেয়াল। ঠিক আছে, এরপর আসছি 2 দাগে। ছবি দেখে তাদের নাম লেখো। এখানে সেই ছবি দেখে নাম লেখা। দিস ইজ এ অর্থাৎ এটি হয় একটি। প্রথমে রয়েছে টুপি, তাহলে দিস ইজ এ ক্যাপ, এটি হয় একটি টুপি। তার পাশেরটা এখানে কি রয়েছে? দিস ইজ এ, এটা ছোট্ট একটি কি কাপ রয়েছে, তাই তো, কাপেতে চা, তাহলে এখানে হবে একটি কাপ। দিস ইজ এ টি, সরি দিস ইজ এ কাপ, দিস ইজ এ কাপ হবে, এটি একটি কাপ। তারপরে রয়েছে কুকুরের ছবি, তাহলে হবে দিস ইজ এ ডগ। নেক্সট চলে আসছি, এটি একটি কি গাড়ি, তো কার, কারের ছবি দেখতে পাচ্ছি, তাহলে এটা হবে দিস ইজ এ কার। নেক্সট চলে আসছি, দিস ইজ এ, এটা কি? যেটা পিনের ছবি, পিন, দিস ইজ এ পিন। তারপরে দিস ইজ এ, এটা একটি ঘন্টা, ঘন্টাকে ইংরেজিতে কি বলা হয়? বেল, যেমন আমাদের বেল বাজে স্কুলে, সেই বেল, দিস ইজ এ বেল। তাহলে এই প্রশ্নগুলিও আমরা ছবি দেখে দেখে খুব সহজেই করতে পারলাম। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য বক্স দিয়ে করতে বলে। দেখো গ্র্যান্ড মাদার, প্রথম বক্সে যেমন বলেছে গ্র্যান্ড মাদার অর্থাৎ গ্র্যান্ড মাদার মানে কি? ঠাকুমা। ব্রাদার ভাই, মাদার মা, ফাদার বাবা, আন্ট অর্থাৎ কাকিমা, আঙ্কেল অর্থাৎ কাকু, আর সিস্টার অর্থাৎ বোন।
তাহলে হি ইজ মাই, এফ এ তো দিয়েই দিয়েছে, তাহলে এখান থেকে তোমরা তো ফাদার বাদ বাকিটা লিখে দেবে। এফ এর পরে কি লিখবে, টি এইচ ই আর, ব্যাস ফাদার হয়ে যাবে। আর সি ইজ মাই, এস দিয়ে, এস তো বলেই দিয়েছে, সিস্টার হয়ে যাবে। তারপরে সি ইজ মাই, মাঝখানে ইউ দিয়ে দিয়েছে, তাহলে কি হবে, আঙ্কেল হবে। বা মাঝখানে যদি ইউ দিয়ে থাকে তোমরা আন্টো লিখতে পারো। হি ইজ মাই, বি দিয়ে ব্রাদার। আর সি ইজ মাই, এম দিয়ে মাদার। খুবই সহজ, এটা বলেই দিয়েছে প্রায় এটা। দেখো পুরোটা ফিল আপ করে দিয়েছি। ফার্স্ট ফাদার, দেন সিস্টার, তারপরে আঙ্কেল, এটা আমি বললাম আগেও, তোমরা এ লিখে এ ইউ এন টিও লিখতে পারো, অসুবিধা নেই। তারপর ব্রাদার, তারপরে মাদার। খুবই সহজ। নেক্সট, সার্কেল করতে বলেছে লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস। এখানে তোমাদের দেয়া রয়েছে অলরেডি কিছু ছবি। ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো পিঁপড়ে, দরজা, বল, যেটা আগে তোমরা অলরেডি করে এসেছো আমার প্রশ্নপত্রে। এখান থেকে খুঁজে খুঁজে সেটি লিখতে হবে। দেখো গোল করতে হবে। যেমন প্রথমে যে ছবিটা দিয়ে রয়েছে অ্যান্টের, অ্যান্ট দেখো এই ফার্স্টেই রয়েছে এ এন টি, অ্যান্ট, তাই না? তারপরে আমরা আর একটা দেখতে পাচ্ছি, দেখো এই ব্যাট, তার নিচেই ঠিক দেখতে পাচ্ছি বি এ টি, ব্যাট, তাই তো? তারপরে টুপি দেখতে পেয়েছো, টুপি, এই দেখো এইচ এ টি, হ্যাট। দরজা দেখতে পাচ্ছি, দেখো ডি ডবল ও আর, ডোর। ঠিক আছে, এইভাবে আমরা আরো খুঁজি। ক্যাট খুঁজি, দেখো এই যে ক্যাট, এখানে সি এ টি, ক্যাট। হুম, আশা করি সব কটা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের ক্যাট হয়ে গেল, আমরা ক্যাট দেখতে পেয়েছি। তারপরে বল, বল এখনো রয়ে গেছে, দেখো বল খুঁজছি, বি এ ডবল এল, বল, বলও হয়ে গেল। এখানে একটা বল ছিল, এখানে একটা বল ছিল। তারপরে এখনো যেটা রয়ে গেছে সেটা হচ্ছে একটা নেট, এই যে জাল, এখানে রয়েছে দেখো এন ই টি, নেট। সব কটা পেয়েছি। আর একটা বাকি রয়ে গেছে, বেল, এই যে বেল, এখানে দেখো বিই ডবল এল, বেল। এবার তাহলে আমরা সব কটাই খুঁজে পেয়ে গেছি, তাই তো? চলে আসো 5 দাগের প্রশ্নে। খোপ দুটি দাগ দিয়ে মেলাও। দুদিকের খোপ মেলাতে হবে। প্রথমে যে বড় হাতের বি, সেই বড় হাতের আর ছোট হাতের মেলানো। বড় হাতের বি, এই যে বি। তারপর আছে ডি, এই যে ডি। বি আর ডি তোমরা খুব গোলাও, একটু দেখে নেবে। তারপরে আছে এফ, এই যে এফ। তারপরে আছে এইচ, এইচ। সবশেষে হচ্ছে জে, এই হলো জে। মিলে গেছে। তোমাদের এই প্রশ্নপত্র আমি পুরোটাই সলভ করে দিলাম। এরপর আমরা চলে আসব তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের প্রথম শ্রেণীর সমস্যা সমাধানে সক্ষমতা প্রশ্নে। এখানে গণিতের বেশ কিছু প্রশ্ন রয়েছে সমস্যা সমাধানে। চলো শুরু করি। চলে আসছি 1 দাগের প্রশ্নে। দেখো, খোপের ভেতর ইকুয়ালস টু মানে সমান এবং সমান নয় বসাতে হবে। এটা তোমাদের বই থেকেই প্রশ্নটা আছে, তোমরা করেছো নিশ্চয়ই। প্রথমে যেটা রয়েছে 6+2, 6+2 মানে 8, আর তার পাশেও রয়েছে 8। তাহলে 6, 2, 8 আর 8 দুটোই সমান, তাহলে এখানে হবে সমান। তারপর সে 4+4 8 হয়, আর এদিকে আছে 9, তাহলে 8 এবং 9 তো সমান নয়, তাহলে সমান 9। তারপর সেটা 7+2, 7, 2, 9 হয়, এখানে আছে 8, তাহলে এইটাও সমান 9। তারপর আছে 5+4, 5, 4, 9, আর এদিকে রয়েছে 9, তাহলে এটা কিন্তু সমান হয়েছে। এবার আসি 2 দাগের প্রশ্নে। খোপের ভেতর গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসা, মানে হ্যাঁ, সেই মনে আছে তোমাদের, বড় যেদিকে থাকবে সেদিকে হাঁ বসবে, ঠিক আছে? 2 আর 3-এর মধ্যে বড়কে 3, তাহলে 3-এর দিকে আমি হাঁ করব। তারপরে আছে 7 আর 11-র মধ্যে কে বড়, 11, 11-র দিকে হাঁ করব। আবার আছে 17 আর 15, 17 বড়, 17-এর দিকে হাঁ। 9 আর 2-এর মধ্যে 9 বড়, 9-এর দিকে হাঁ। 6 আর 7-এর মধ্যে 7 বড়, তাহলে 7-এর দিকে আমি হাঁ করব,
ঠিক আছে। এরপর গোলের ভেতর সংখ্যা বসাও, যে কোনো 6টি সংখ্যা বসিয়ে যেতে হবে পরপর আর কি। 0, তারপরে 1 আছে, তারপরে 1-এর পর কত বসবে? 1-এর পর হচ্ছে 2, তারপরে বসবে 3, তারপরে বসবে 4, তারপরে বসবে 5, তারপরে হবে 6। আর এদিকে কি উপর থেকে আছে, উপর থেকে প্রথম আছে 3, তাহলে প্রথমটাতে বসাবো কত বলো তো? এটা 0, প্রথমটাতে বসাবো 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5 আর 6। খুবই সহজ, সিঁড়িতে উঠে গেলাম। ঠিক আছে। এরপরে নিচের খোপে লিখি, যে কোনো 2টি বলেছে, দেখে নেবে, সব কটাই করে দিচ্ছি। কোনটি বড়? 12 নাকি 11? অবশ্যই 12 বড়। তারপরে বলছে 13 নাকি 19? 19 বড়। তারপরে 17 নাকি 15? 17 বড়। আর 17 নাকি 7 10 1 71 বলেছে, তাহলে 7 10 1 71 বড়। ঠিক আছে। এবার এখানে দেখো খোপগুলিতে 5-এর দাগে, খোপগুলিতে ঠিকঠাক দাগ দিয়ে মেলাতে বলেছে। এইরকম প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট থাকে। প্রথমে বলেছে 7 বিয়োগ 2, 7 বিয়োগ 2 দিলে 5 হয়, তাহলে এর সঙ্গে আসবে 5। এইদিকেও আমাকে মিলিয়ে দেখতে হবে কার সাথে মিলছে। ঠিক আছে, আগে এটা একদিক মেলাই, তারপর ওই দিক মেলাবো। তারপরে বলেছে 5 বিয়োগ 2, সেখানে 3 হয়, 3-এ দাগ দিলাম। তারপর 9 থেকে 3 বাদ দিলে হয় 6, তাহলে এখানে 6-এ দাগ দিলাম। তারপরে বলেছে 6 বিয়োগ 2, এখানে 4-এ দাগ দিলাম। এবারে এইদিকে মেলাবো, দেখো 9 থেকে 4 বাদ দিতে হবে। 9 থেকে যদি 4 বাদ দাও তাহলে কত পড়ে থাকে? 5। তাহলে এখানে তোমরা দাগ দেবে 9 বিয়োগ 4, এই যে 5। তারপরে বলেছে 8 বিয়োগ 4, 8 বিয়োগ 4 করলে হয় 4, এ দেখো 4-এ দাগ দিলাম। 7 বিয়োগ 4, 7 থেকে 4 বাদ দিলে থাকে 3, দেখো 3-এ দাগ দেব। আর এখানে শেষে বলেছে 8 বিয়োগ 6, 8 বিয়োগ 2, তাহলে 6 হবে, এই যে সোজাসুজি 6-এ দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের বই থেকেই সব প্রশ্ন আছে, এরকম প্রশ্ন বারবার প্র্যাকটিস করবে, খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো পেরে যাবে। এবার সব শেষে আসবো, মানসিক ও শারীরিক সমন্বয় সাধন। প্রথম প্রশ্ন, 1-এর দাগ, রাম বনে ফল ফুল না পাতা পারে? রাম বনে ফুল পারে, রাম বনে ফুল পারে। আবার সাদা হলুদ না কালো রাতি গেল ঘুচে? তোমরা জানো, কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে। তারপরে রানী দিদি ওর বাটি ভরে আনে, কলা ডানা না পানা? রানী দিদি ওর বাটি ভরে আনে কলা। তাহলে মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে। আর আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী। আর গরু ছাগল না কুকুর কত গাড়ি টানে? গরু কত গাড়ি টানে? ঢেকি পেতে ধান চাল না গম ভানে বুড়ি? এটা হবে ধান। ঢেকি পেতে ধান ভানে বুড়ি। এসেছে শরৎ হিমের পরশ, তাহলে এসেছে শরৎ। সহজ পাঠ থেকে দিয়েছে তোমাদের সব প্রশ্ন। তারপর হি প্লেজ উইথ এ ড্যাশ, ব্যাকেটে দিয়েছে TAB, সাজাতে হবে। সাইডে ছবি দেওয়া রয়েছে ব্যাটের ছবি, তাহলে হি প্লেজ উইথ এ ব্যাট, BAT ব্যাট। নেক্সট, আই হ্যাভ এ ব্লু ড্যাশ, এখানে LLAB, আর পাশে তো বলের ছবি দেওয়া রয়েছে, তাহলে এটা হবে বল, BALL বল, গেল BALL বল। তাহলে হ্যাভ এ ড্যাশ অফ টি, কাপ রয়েছে, PUC উল্টো পাল্টা লিখ দিয়েছে, এটা হবে CUP কাপ। নেক্সট TAC, ক্যাটের ছবি রয়েছে, ক্যাট হবে, ক্যাট লাইকস মিল্ক, CAT ক্যাট, তাহলে CAT ক্যাট লিখলাম। তারপরে দা YOB রানস ফাস্ট, এটা বয় হবে, BOY বয়। তারপরে বলেছে দা ড্যাশ লেজ অ্যান এগ, NEH, ওটা হেন হবে, HEN হেন, মুরগি, তাহলে হেন লিখে ফেললাম।
তারপরে ছবি দেখে এখানে যে শব্দগুলি বাংলায় উল্টো পাল্টা করে দেওয়া আছে প্রত্যেকটা লিখতে হবে ঠিক করে। প্রথমে এটা কি আছে, লঙ্কা, তারপর একটা পেঁয়াজ, তারপর একটা টমেটো, তারপর একটা শসা, তারপর একটা বেগুন, তারপর একটা হাঁস। পরপর আমি লিখে দিচ্ছি, দেখে নাও। দেখো লিখে দিলাম লঙ্কা, তারপরে পেঁয়াজ, টমেটো, শসা, বেগুন আর সবশেষে হাঁস। ঠিক আছে। নেক্সট বলেছে লেটস মেক ওয়ার্ড, 3টে ওয়ার্ড মানে তৈরি করতে হবে। এখানে যে কটা লেটার দেওয়া আছে সেই কটা লেটার দিয়ে, এখানে অনেকগুলি দেওয়া আছে, আমরা কি কি বানাতে পারি। আমি 3টে বানিয়ে দিচ্ছি, দেখে নাও। তৈরি তো অনেক কিছুই যাবে, কিন্তু এখানে 3টে তৈরি করে দিলাম। দেখো, ANRT দিয়ে অ্যান্ট, BAT দিয়ে ব্যাট, আর POT দিয়ে পট। এরকম আরো অনেক ওয়ার্ড এখান থেকে তৈরি করা যাবে, তোমরা অন্য ওয়ার্ড তৈরি করতেও পারো। তারপরে চলে আসছি 5 দাগের প্রশ্নে। 6 যোগ 3, 6-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 6-এর সঙ্গে 3 যোগ করলে হয় 9, 6 3 9। তারপরে 5 থেকে 1 বাদ, 5 থেকে 1 বাদ দিলে হবে 4। আর 8 থেকে 8 যদি বাদ দিয়ে দিই, 8 ছিল 8ই বাদ দিয়ে দিলাম, 0, আর কিছুই পড়ে থাকলো না। স্টুডেন্টস, এখান পর্যন্তই তোমাদের প্রশ্নের আলোচনা শেষ। আশা করি তোমাদের আমার এই ভিডিও খুব ভালো লেগেছে, তাই তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, এই ভিডিওটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তোমার সব বন্ধু এই ভিডিও দেখতে পারে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা করি। তোমরাও তোমাদের স্যারকে এই ভিডিওতে কমেন্ট দাও, তোমাদের এই ভিডিও কেমন লেগেছে, আমার দেখে খুব ভালো লাগবে। ধন্যবাদ।